নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আমি করেছি চিলি চিকেন। তো দেখো, এইভাবে আমি চিলি চিকেন করেছি। চিলি চিকেনটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছে। পুরো খেলে মনেই হবে না যেটা বাড়িতে করেছি, পুরো মনে হবে বড় রেস্তোরাঁ থেকে কিনে এনেছি, এত সুন্দর টেস্ট হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই চিলি চিকেনটা কিভাবে আমি করলাম। চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, এবার দিয়ে দেবো গোলমরিচ, দেবো অল্প ভিনিগার, অল্প করে একটু চিলি সস দেব, অল্প দেব। এবার একটু টমেটো সস, সব অল্প করে করে দেব। অল্প একটু সয়া সস, কর্নফ্লাওয়ার, একটা ডিম, নুন। এবার এই সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব। ভেজে নেব চিকেনগুলো, আগে পকোড়া ভেজে নেব। পকোড়া ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্রথমে দিয়ে দেবো তেজপাতা, এরপরে দিয়ে দেবো রসুনের কিমা, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কোচানো, এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোচানো। এবার এটাকে হালকা করে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কোচানো, একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো টমেটো কোচানো, আদা কিমা করে রেখেছিলাম সেই আদার কিমাটা দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প করে ভিনিগার, এই 2 ঢাকনার মতন আমি ভিনিগার দিয়ে দিলাম। অল্প করে সয়া সস দিয়ে দিলাম, অল্প একটু চিলি সস, এবার দিয়ে দেব টমেটো সস, এবার দিয়ে দেবো গোলমরিচ পাউডার, এবার দেব পরিমাণ মতো নুন। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সবগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এরপর একটু মিষ্টি দেবো, কারণ চিলি চিকেনটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তো সেই জন্য একটু চিনি দিলাম। এবার জলটা ফুটে গেলে আমি চিকেন পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার ভেজে রেখেছিলাম যে চিকেন পকোড়াগুলো, সেইগুলো আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণ ফুটবে। এবার এইগুলো কিছুক্ষণ ফুটবে, কিছুক্ষণ ফোটার পরে আমি কর্নফ্লাওয়ার একটু গুলে দিয়ে দেবো। এখন দেবো না, একটু ফোটার পরে দেবো। এবার এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কিছুটা জল দেব। কর্নফ্লাওয়ারটা এবার ভালো করে আমি গুলে নেব। এক হাতে কর্নফ্লাওয়ারটা অল্প অল্প ঢালবো, আর আমি এই খুন্তিটা দিয়ে নাড়তে থাকবো। এবার কিছুক্ষণ আর একটু নাড়াচাড়া করে নেবো, ব্যাস আমার হয়ে যাবে। বন্ধুরা, আমার চিলি চিকেন একদম পুরো রেডি, পুরো আমার রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো।